নমস্কার বন্ধুরা, আমি সায়ন হালদার। তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে, আমার এই নিজস্ব চ্যানেলে স্বাগত। এবং আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো। তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ি থেকে টোটো করে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি ব্যাঙ্গালোর যাচ্ছি আমার বাবার মেডিকেল চেক আপে। আমি প্রফেশনালি একজন সিনেমাটোগ্রাফার এবং তোমাদের সাথে এটা আমার প্রথম ব্লগ। তো আমি আমাদের এই লাগেজ নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে এত সুন্দর একটা লাগেজের সাথে আমাদের সেই বাঙালির পুরনো হাতের বাজার করা ব্যাগ তোমরা দেখতেই পাচ্ছ। স্টেশনে খুবই ভিড় ছিল সকালবেলা, কারণ এটা অফিস টাইম ছিল। আমাদের ট্রেন ছিল দুপুর 2টোর সময়। আমাদের লোকাল ট্রেন চলে এলো, আমরা এবার লোকাল ট্রেনে উঠবো। চলো ভিডিও বন্ধ করি। তো আমরা এবার পৌঁছলাম শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা থেকে মেট্রো নেওয়া হয়ে গেছে। মেট্রো করে চলে এসেছে হাওড়া। এবার আমরা চলেছি মেট্রোতে গঙ্গার নিচ দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ ব্লু লাইন বাইরে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা হাওড়া স্টেশনের দিকে গেলাম। তো হাওড়া স্টেশনে পৌঁছে আমাদের ট্রেন ছিল প্রায় 4 ঘন্টা লেট, আর আমরা চলে গেছিলাম ওয়েটিং রুমে। ওয়েটিং রুম থেকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের খুব সুন্দর একটা ভিউ আসছিলো, সাথে গঙ্গা নদী তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হলো আমাদের পুরোপুরি ওয়েটিং রুম থেকে আমাদের হাওড়া ব্রিজ সহ এই ওপর থেকে হাওড়া স্টেশনে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ঠিক আছে, রিসেন্টলি এই জায়গাটা খুব ফেমাসও হয়ে গেছিলো, তোমরা জানো। এখান থেকে আমি কিছুক্ষণ সময় কাটলাম, তারপরে এলাম নিচে ট্রেনের টাইম দেখে। কিন্তু ট্রেন অলরেডি ছিল 4 ঘন্টা লেট। 2টোর সময় ট্রেন ছিল, 2:45 বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিচের যত প্যাসেঞ্জার এখানে ছিল, এখানে সমস্ত প্যাসেঞ্জার ছিল আমাদের এতে। কিন্তু এবারে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে একটা ট্রেন ঢুকেছে। ঠিক আছে, আমি প্রথমে ভাবলাম এটা আমাদের ট্রেন, কিন্তু তারপরে গিয়ে দেখি যে এটা আমাদের ট্রেনই নয়, এটা করমণ্ডল এক্সপ্রেস আমাদের দিয়েছে। আমাদের ছিল হাওড়া থেকে এসএমবিটি হামসাফারি এক্সপ্রেস। তো এখানে আমি এইরকমভাবে সময় কাটাচ্ছিলাম। তারপরে আমাদের ট্রেন দিল শেষে 4:30-র সময়। আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এতই ঘুমিয়ে পড়েছিলাম যে সেই দিনে আর কিছু খাইনি। তারপরের দিন সকালবেলা উঠে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছিলাম বিজয়ওয়াড়া স্টেশনে। আর বিজয়ওয়াড়া স্টেশনে এই দেখতে পাচ্ছ ফুড ট্রাক আইআরসিটিসি। এখান থেকে আমাকে মিল নেওয়ার কথা ছিল, কারণ আমার পড়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে। তো আমি ওখানে ফুড ট্রাকের সামনে চলে এসেছি, খাবারও নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে বিজয়ওয়াড়া স্টেশনে দাঁড়িয়ে বিজয়ওয়াড়া স্টেশনে আমি ভিডিওগ্রাফি করছিলাম। তারপরে তোমরা দেখতে হচ্ছে এই হচ্ছে বিজয়ওয়াড়া স্টেশন। আর দূরে ওই দেখো, দূরে পাহাড়ও দেখা যাচ্ছিলো। বিজয়ওয়াড়া স্টেশনটা খুবই সুন্দর স্টেশন। তো চলো আমি এখন তাহলে মিল করি, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।